আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো কোমরের যত্নে আমাদের খাদ্যাভ্যাসটা কিরকম হওয়া উচিত। সর্বোপরি নাম্বার 1 সুষম খাদ্য গ্রহণ করতে হবে। সুষম খাদ্য বলতে আমরা বুঝাই যেখানে আমার সব ধরনের খাদ্যের পুষ্টিগুণ সঠিকভাবে বিদ্যমান। আপনাকে প্রোটিন, আপনাকে শর্করা এবং আপনাকে ফ্যাট সব ধরনের খাদ্য যেখানে অ্যাভেইলেবল, যেখানে ভিটামিনস, মিনারেলস অ্যাভেইলেবল ওই ধরনের খাদ্য আপনাকে রেগুলার গ্রহণ করতে হবে। ২ নাম্বার আমরা বিশেষ করে যে ভিটামিনস এবং মিনারেলস এর উপরে জোর দিব সেটা হচ্ছে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি। অনেকে ভেবে থাকেন ক্যালসিয়াম এবং ভিটামিন ডি আমাকে বাজার থেকে ওষুধ কিনে খেতে হবে। না, ক্যালসিয়াম এবং ভিটামিন ডি সমৃদ্ধ খাবার যেমন দুধ, ডিম, মাছ, আপনার সামুদ্রিক মাছ, মাংস এগুলো থেকেও আপনি নিয়মিত পেতে পারেন। এগুলোকে আপনি অন্তত সপ্তাহে ২ বা ৩ দিন গ্রহণ করবেন। এই সমস্ত পুষ্টিগুণ শরীরে সাপ্লাই অব্যাহত রাখার জন্য আমাদের রেগুলার সবুজ শাকসবজি, আমাদের দেশীয় ফলমূল আমাদেরকে বেশি করে গ্রহণ করতে হবে, যেমন বরই, পেয়ারা, আনারস এগুলো আমাদের বাজারে খুব স্বল্প মূল্যে পাওয়া যায়, আমরা এগুলো গ্রহণ করতে পারি। ভিটামিন ডি আমাদের সবসময় যে বাজার থেকে ওষুধ কিনে খেতে হবে তা নয়। ভিটামিন ডির অব্যাহত একটি প্রবাহ কিন্তু সূর্যের আলো থেকে আমাদের শরীরে তৈরি করে থাকে। আমরা একটি নির্দিষ্ট টাইম আমি আপনাদেরকে বলে দেই, মনে রাখবেন সকাল 11টা থেকে দুপুর 3টা এই সময়টার মধ্যে আমাদের এই অঞ্চলে সূর্যরশ্মি এমন অ্যাঙ্গেলে পড়ে যেখানে ইউভি রেডিয়েশনটা বেশি থাকে। এই ইউভি রেডিয়েশন কিন্তু আপনার শরীরে সরাসরি পড়লে, আপনার স্কিনের সংস্পর্শে আসলে আপনার বডিতে ন্যাচারালি ভিটামিন ডি তৈরি করবে। সো ভিটামিন ডি আপনি কিন্তু প্রকৃতি থেকেও আপনি পেতে পারেন। ক্যালসিয়াম আপনি কিন্তু আপনার খাদ্যাভ্যাস থেকে আপনি যদি দুধ, ডিম এবং ছোট মাছ, সামুদ্রিক মাছ এগুলো বেশি করে খেতে পারেন, সেখান থেকে কিন্তু আপনি ক্যালসিয়ামের একটি অব্যাহত চাহিদা আপনি পেতে পারেন। আমি আরেকটা কথা বলতে চাই, প্রোটিন রিচ ডায়েট মানে হচ্ছে মাছ, মাংস, আবার সেই দুধ, ডিমের কথাই বলছি। প্রোটিন কিন্তু আমাদের মাংসপেশি এবং হাড়ের গঠনে খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রোটিনটাকেও আপনারা আপনাদের খাদ্যাভ্যাসের মধ্যে রাখবেন। সর্বোপরি সর্বশেষ একটি কথা বলবো আজকে আমি, সেটা হচ্ছে পর্যাপ্ত পানি। বডি যদি ডিহাইড্রেটেড থাকে, বডির যদি পানির চাহিদা থাকে তাহলে কিন্তু কোনো খাদ্য উপাদান বডিতে সঠিকভাবে ডাইজেশন হয় না বা বডিতে সঠিকভাবে কাজে আসে না। সো সকল খাদ্যাভ্যাসের মূল বা বেস হিসেবে আপনারা বেশি করে পানি পান করবেন, আপনার বডিকে হাইড্রেটেড রাখবেন এবং আপনি এতে করে দেখবেন যে আপনার কর্মদক্ষতা এবং কর্মচঞ্চলতা অনেক বৃদ্ধি পাবে এবং মাংসপেশি এবং হাড়ের গঠন ভালো থাকবে। এবং এই খাদ্যাভ্যাসের পাশাপাশি আপনি যদি নিয়মিত একটু ব্যায়াম বা ফিজিক্যাল এক্সারসাইজ করেন, যদি ব্যায়াম করার সময় নাও পান, অন্তত প্রতিদিন 20 থেকে 30 মিনিট আপনি হাঁটার অভ্যাস করতে পারেন। প্রতিদিন যদি আপনি আধা ঘন্টা করে হাঁটতে পারেন, তাহলে আপনার মাংসপেশির যে ব্যবহারটা হয় শরীরে, এতে করে মাংসপেশিতে রক্ত চলাচল বৃদ্ধি পায় এবং মাংসপেশি এবং হাড়ের গঠন উন্নত হয়। সবাই ভালো থাকবেন।